এবারে বল আদিত্য, কে অকৃতজ্ঞ? টাকার লোভে নিজের পিতৃতুল্য দাদাকে যে খুন করে সে অকৃতজ্ঞ, নাকি নিজের বাবার খুনিকে যে শাস্তি দিতে চায় সে অকৃতজ্ঞ? আমি অকৃতজ্ঞ? আমি কি অন্যায় করেছি রে আদিত্য? আমি কি অন্যায় করেছি? আমাকে তুই বলতে পারিস আমি কি অন্যায় করেছি? আমার বাবার খুনিকে আমি চিনতে পেরেও আমি কিছু করব না? আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? কৈলাস বর্মন শুধু আমার একা নয় রে, তোরও বাবা ছিল। এবারে বল, আমাদের বাবার খুনির শাস্তি পাক সেটা তুই চাস না আদিত্য? চাস না তুই? বল, আমাকে চুপ করে থাকিস না, বল আমাকে তুই চাস না সেটা? আদিত্য, আদিত্য, ওকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও ওকে। কি গো, তুমি এখানে বসে আছো, ফোনটা বাজে ধরতে পারছো না? তুমি ধরো না। সত্যি একেই বোধহয় বলে কুড়ের বাদশা। হ্যালো, কে রোহিণী? কি রে দিদি, কি হয়েছে? আজ সকালে বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ বাবাকে অ্যারেস্ট করেছে? কি বলছিস কি তুই? তিস্তার মা অনুরাধা মুখার্জিকে খুনের অভিযোগে। কিন্তু আমি তো যতদূর শুনেছিলাম যে অনুরাধা মাসিমা একটা রোড অ্যাক্সিডেন্টে তারপর হসপিটালে। দিদি, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, প্লিজ প্লিজ আমাকে একটু বল। অনেক ঘটনা রোহিণী, অনেক ঘটনা, আমি তোকে এত কথা ফোনে বলতে পারবো না। শোন, যদি পারিস তাহলে কালকে অতি অবশ্যই আমার বাড়িতে একবার আসবি, অনেক কথা আছে। এখন রাখছি। নীল, আমার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে নীল, তিস্তার মাকে খুন করার অভিযোগে। শুনলাম। নীল, এখন কি করব? বাড়িতে একবার ফোন করে কথা বলি। বাড়ির কারো নীল, আমি আপাকে একবার ফোন করে দেখবো। আমি আপাকেই ফোন করি, কি হয়েছে আমাকে জানতে। না রোহিণী, ফোন করো না তুমি। কেন? রোহিণী, এসব ফালতু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো না। আর তাছাড়া তোমার বাড়ির লোকেরা তো তোমাকে দূরে সরিয়ে রেখেছে অনেকদিন, তুমিও তাদের দূরে সরিয়ে দাও, চেষ্টা করো। বিমলার মা, আরে ও গৌরাঙ্গদা,
কোথায় থাকিস বলতো? স্কুল থেকে এসে কাউকে দেখতে পাই না। এত দেরি করে ফিরলি? হ্যাঁ রে, আজকে না একটু দেরি হয়ে গেল। এই একটু জল খাওয়াবি রে? এই জানিস আজকে কি হয়েছে? আজকে না স্কুলের লাস্ট পিরিয়ডে একটা দারুণ জিনিস অ্যানাউন্স করেছে। নেক্সট মান্থে আমাদের এক্সকারশনে নিয়ে যাবে। উফ, কোথায় জানিস? মুর্শিদাবাদে 2 দিনের জন্য। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে, মুর্শিদাবাদ যাব। কিন্তু বাবা, কাকাবাবু? হ্যাঁ, বাবা যদি যেতে না দেয়। কৃষ্ণা, এই সর্দি, কি হয়েছে? এই কি হয়েছে বলবি তো? তুই কাঁদছিস কেন? হ্যাঁ? ও, তিস্তাদি এসেছিল তো, অপুকে নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছি, তাই জন্য বাড়ি শুদ্ধ সবাই এত চুপচাপ। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, একটা বাচ্চা ও তো তার মায়ের কাছেই থাকবে, তাহলে তোরা তিস্তা দিয়ে অপু দুজনেই এই বাড়িতে আছে। তাহলে কাকাবাবুকে আজ সকালে বাবা, এই বাবার কি হয়েছে? কাকাবাবুকে আজ সকালে পুলিশ অ্যারেস্ট করেছে মার্ডার চার্জে। বাবা, মার্ডার চার্জ? বৌদি, কি বলছি, আমি কি পারবো? কি করবে? এই যে তোমরা এতদিন ধরে অপুর দেখাশোনা করলে, ও কখন খায় কখন ঘুমোয়, আমি তো কিছুই সেগুলো জানি না বৌদি। আমি একা একা কি সামলাতে পারবো? তিস্তা, তুমি অপুর মা, মার থেকে বেশি সন্তানকে কে বোঝে বলো? তবুও আজ অবধি এই সব কিছু তো তোমরা সবাই মিলেই করে এসেছো বৌদি, আমার তো অভ্যাসটাই হয়নি। আমি বলি কি, কয়েকটা দিন এখানে থেকে যাও না তিস্তা, আমরাও কয়েকটা দিন তোমাকে পাবো, আর তোমারও অভ্যেসগুলো হয়ে যাবে, তাই না? না বৌদি, তা কি করে হয়? ও, কয়েকটা দিন তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না? আমার জন্য নয় তিস্তা। বৌদি প্লিজ এইভাবে বলো না আমাকে। তিস্তা, তিস্তা তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? অপুর জিনিসপত্র কোথায়? সূর্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। ইন্দু, হ্যাঁ দিদি ভাই। তিস্তাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিবি? পারবি ওকে ছেড়ে থাকতে? পারবি অপুকে ছেড়ে থাকতে? অপু, না না, অপু তো আমার নয়, ও তিস্তার। আর যে আমার নয়, তাকে আটকানোর অধিকারও আমার নেই দিদি ভাই। আর যদি আটকাতে না হয়? আমি যদি আর কয়েকটা দিন এখানে থেকে যাই? তিস্তা, বুঝলি ছোট, তিস্তা এখনো আমার কথা শুনে। হ্যাঁ বৌদি, তোমার কথাই শুনলাম। এখানে আর কয়েকটা দিন থেকে যাই, অপুর জন্য,
আমার জন্য। শুধু তাই? তোমাদের জন্য। সেটা বলতে কত সময়। থেকে যাও। তিস্তা মুখার্জি এখানে থাকেন? কি দরকার বলুন? কিছুদিন আগে অনুরাধা মুখার্জির একটা হ্যান্ডব্যাগ চুরি যায়, আমরা সেটা উদ্ধার করি। এই ব্যাগটা ওনাকে দিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ দেবো। এই তো সেই চিঠি। মা বোধহয় ওই চিঠিটার কথা আমাকে বলতে চাইছিলেন। কি চিঠি? কেমন চিঠি? কোন চিঠি? মিসেস অনুরাধা মুখার্জিকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। মা, তুই? কি ভাবছিলে বলো তো? কই কিছু না তো। তাই তুমি হঠাৎ কিরকম চুপচাপ হয়ে গেছো মা? বাড়িতে এত কিছু ঘটে গেল, তোমার কোনো বক্তব্য নেই? আমার আমার আর কিসের বক্তব্য থাকবে? তুই দাঁড়া, আমি তো চা নিয়ে আসি। মা, ওই চিঠিটার ব্যাপারে তোমার কিছুই বলার নেই? চিঠি? তুই সেই চিঠির কথা জানলি কি করে? জয় আমাকে সবকিছু বলে দিয়েছে। এমনকি ওই চিঠিটা আমাকে দেখিয়েছে এবং এটাও বলেছে যে সেটা তোমার ঠাকুরের আসনের তলা থেকেও কুড়িয়ে পেয়েছে। চুপ কর, এক্ষুনি কেউ শুনে ফেলবি। চুপ করবো কেন আমি? না না, আমি কেন চুপ করবো? এত বড় একটা ঘটনা তুমি একবারও বলার প্রয়োজন বোধ করনি? কেন বলনি মা? উত্তর দাও, কেন বলনি বলো? ওরে, তোর বাবা চলে গেল, তিস্তার মা চলে গেল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয় তোমার? কিসের ভয়? তুই বুঝবি না। তোদের ভাই বোন সবাইকে নিয়ে আমি বিধবা হয়েছিলাম। তোরা তখন খুব ছোট, খেতে পেতাম না। সেই সময় ঠাকুরপো আমাদের সবাইকে এই বাড়িতে নিয়ে আসে, আশ্রয় দেয়। এবার তুই বল, আমি আমার আশ্রয়দাতার দিকে কি করে আঙুল তুলে দেখাবো? মা, মা, এখন তো আর তুমি আশ্রিত নও। আমি আদিত্য, তোমার দুটো বড় বড় ছেলে আছে। এখন তোমার কিসের ভয় মা? কিসের ভয়? আর আমার ভয় বাবাই, আমি আমার স্বামীকে হারিয়েছি। এবার যদি আমার সন্তানদের হারাতে হয়, ওরে, আমি মা হয়ে আমার সন্তানদের বিপদের মুখে কি করে ঠেলে দেবো বল? মা, পারবো না। শোনো শোনো শোনো, তোমার ছেলেদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না মা। আমার দিকে তাকাও, একবার ভরসা করে তোমার ছেলের দিকে তাকাও প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি, কেউ কোনোদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কথা দিচ্ছি তোমাকে। আমার বাবাই,
দিদি ভাই কিছু বলবে? ইন্দু, হ্যাঁ দিদি ভাই। ইন্দু, আমায় আমায় ক্ষমা করবে ইন্দু। আমায় ক্ষমা করবে ইন্দু। আমায় ক্ষমা করে দে না ইন্দু। তুমি কি বলছো? ছি, তুমি না আমার দিদি ভাই। আমার সব থেকে বড় ভুল কি জানিস? অনেক আগেই তোর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল না দিদি ভাই, না। তুমি যে তোমার ইন্দুকে আবার করে ভালোবাসতে পেরেছো, সেটাই আমার কাছে অনেক। আমি তোকে ভালোবাসি ছোট, আমার নিজের থেকেও বেশি রে। আমি বাড়ির প্রত্যেককে বলতাম আমার ইন্দুকে আমার থেকে বেশি কেউ চেনে না। কিন্তু সেই আমি এই এত বড় একটা ভুল কি করে করলাম বলতো? আমি কি করে ভেবে নিলাম তিস্তার শত্রু তুই? ওসব কথা ছাড়ো দিদি ভাই, আমরা তিস্তাকে ফিরে পেয়েছি, সেটাই কি যথেষ্ট নয়? যথেষ্ট নয় ইন্দু। আমি তোকে যা নয় তাই বলেছি, তোর গায়ে হাত তুলেছি, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। বেশ করেছো, তুমি আমাকে ভালোবাসো তাই বলেছো। কই আর কেউ কিছু বলেছে? না, কারণ তারা কেউ আমাকে তোমার মতো ভালোবাসে না। কি হলো, এলো? আমি এখনো বুঝতে পারছি না তুমি হঠাৎ ঘনশ্যাম বসাককে ডাকলে কেন? উনি তো ক্রিমিনাল কেস করেন না। তাছাড়া তোমার এই কেসটা নিয়ে আমি তো হিমাদ্রি ঘোষের সঙ্গে কথা বলছি। না না, আমি জানি, আমি তো এই কেসের জন্য ঘনশ্যাম বসাককে ডাকিনি, ওকে আমি ডেকেছি অন্য দরকারে। যে কটা বাজে দেখো তো? 11:10। সে কি, ঘনশ্যামে তো সমস্ত কাগজপত্র নিয়ে এসে পড়ার কথা। কাগজপত্র? ওই তো এসে গেছে। সরি মিস্টার বাবন, আমার একটু দেরি হয়ে গেল। ঘনশ্যাম, তুমি সমস্ত কাগজপত্র রেডি করে এনেছো তো? ইয়েস মিস্টার বাবন। আপনি এই কাগজটা সই করে দিন। এটা কিসের কাগজ কাকাবাবু? ঘনশ্যাম, তুমি একটু বাইরে যাও প্লিজ। ওকে। কাকাবাবু, কাগজটা কিসের? পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি? কাকে দিচ্ছ তুমি? আমার অবর্তমানে আমার কোম্পানির সমস্ত কাজকর্ম দেখার অধিকার এবং সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দিলাম আদিত্য।